দর্শক, এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, হার মানল বাংলাদেশ সরকার। ভারতের এক অস্ত্রেই কুপকাত ইউনুস সরকার। অবশেষে সুরক্ষিত চিন্ময় কৃষ্ণ প্রভু। ঢোক গিলল ইউনুস, চাচা আপন প্রাণ বাঁচা। হ্যাঁ দর্শক, এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবং পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে। বাংলাদেশের হিন্দুরা সুরক্ষিত। শুক্রবার ভারত সরকারের কড়া বার্তার পরই জানালেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব শফিকুল ইসলাম। এমনকি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানো উচিত নয় ভারতের, এমনটাই দাবি করলেন তিনি জানিয়েছেন, বাংলাদেশে সংখ্যালঘুরা নিরাপদে আছেন, কারো কোনো সমস্যা হচ্ছে না, এমনটাই দাবি ইউনুসের প্রেস সচিবের। এমনকি বাংলাদেশে ইসকনকে নিষিদ্ধ করা হবে না বলেও আশ্বাস দিয়েছেন তিনি। বাংলাদেশে হিন্দুরা এবং সংখ্যালঘুরা যে বিপন্ন তা নিয়ে বারবার সরব হতে দেখা গিয়েছে সেই দেশের সংখ্যালঘুদের। রাষ্ট্রদ্রোহের অভিযোগে চিন্ময় কৃষ্ণ দাস সন্ন্যাসীর গ্রেপ্তারির পরই পরিস্থিতি আরও খারাপ হয়ে ওঠে। চট্টগ্রাম, ঢাকা, রংপুরের বিভিন্ন অংশে বিক্ষোভ কর্মসূচি করে সংখ্যালঘুরা। চিন্ময় কৃষ্ণ দাসকে মুক্তি দেওয়ার দাবিতে পথে নামে হিন্দুরা। আদালতের সামনে বিক্ষোভ কর্মসূচির মধ্যে পড়ে প্রাণ হারান এক মুসলিম আইনজীবী। বিভিন্ন জায়গায় হিন্দু মন্দির এবং হিন্দুদের ওপরেও নেমে এসেছে একাধিক আক্রমণ। বৃহস্পতিবার চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের আর্জি খারিজ করে দেয় বাংলাদেশ হাইকোর্ট। তারপরই শুক্রবার বিবৃতি দিয়ে আরও একবার ইউনুস সরকারের আমলে হিন্দুদের ওপর অত্যাচারের ঘটনার কড়া সমালোচনা করে ভারত সরকার। এরপরই ভারত সরকারের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, আমরা আশা করব চিন্ময় কৃষ্ণ দাস সঠিক এবং নিরপেক্ষ বিচার পাবেন। বাংলাদেশের সংখ্যালঘুদের সুরক্ষার দায়িত্ব বাংলাদেশ সরকারের। এরপরই একটি সাক্ষাৎকারে শফিকুল ইসলাম বলেন, হিন্দুরা বাংলাদেশে সুরক্ষিত। বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে বিভ্রান্তিমূলক প্রচার ছড়িয়ে দেওয়া হচ্ছে। বাংলাদেশে প্রাথমিকভাবে কিছুদিন হিংসার ঘটনা ঘটলেও এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে। শফিকুল আরও বলেন, এটা আমাদের অভ্যন্তরীণ বিষয়। ভারত সরকারের এই বিষয়ে কোনো বিবৃতি দেওয়া উচিত হয়নি। ভারতে কোথায় কি হচ্ছে আমরা তা নিয়ে কখনো কথা বলি না। চট্টগ্রাম এলাকায় অশান্ত পরিবেশ নিয়েও প্রেস সচিব জানান, ইউনুস স্বয়ং সেখান থেকে ঘুরে এসেছেন। সংখ্যালঘুদের সঙ্গে কথা বলে মন্দির ঘুরে দেখেছেন। চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারির বিষয়ে শফিকুল বলেন, মামলায় কি হয়েছে আমি জানি না, কিন্তু বাংলাদেশ ইসকন নিষিদ্ধ করবে না। আর এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে বিশিষ্ট আইনজীবী তরুণজ্যোতি তেওয়ারি আমাদেরকে জানিয়েছেন, ভারতের কড়া বার্তার পরই ঢোক গিলেছে ইউনুস সরকার। তাই এবার কিছুটা নরম সুর শোনা যাচ্ছে বাংলাদেশ সরকারের গলাতে। এমনই মতামত পোষণ করেছেন আইনজীবী তরুণজ্যোতি তেওয়ারি। তো দর্শক, আপনারা বাংলাদেশের সংখ্যালঘুদের পাশে আছেন কিনা অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট বক্সে জানাবেন। আপাতত এতটাই। পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে।